শীতের মরশুম শুরু হয়ে গেছে, আর শীতকাল মানেই মন চায় উইকেন্ডে কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসি। তাই এই সুন্দর সকালে আজ আমাদের ঠিকানা হলো কলকাতার চিড়িয়াখানা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণ প্রেমী বাঙালি। এই আলিপুর চিড়িয়াখানা প্রতি বছরই দর্শকদের জন্য নতুন কিছু না কিছু ভাবনা নিয়ে আসে। আর এবছর তো চিড়িয়াখানার 150 বছর পূর্ণ হলো, তাই এবছর দর্শকদের জন্য থাকছে আলাদাই এক নতুন চমক। কী সেই চমক সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। শুরুতেই বলে রাখি, এই আলিপুর জু বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে আসার প্রবেশ মূল্য 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা আর 5 বছরের নিচে বাচ্চাদের 20 টাকা। গেটের ঠিক ডান দিকেই আছে টিকিট কাটার ঘর। এছাড়া তোমরা অনলাইন অ্যাপের মাধ্যমেও টিকিট কাটতে পারো। আমরা অনলাইন অ্যাপের মাধ্যমেই টিকিট কেটেছিলাম, এতে আমাদের লম্বা লাইনে দাঁড়াতেও হয়নি, সময়ও অনেকটা বেঁচেছে। অনলাইন টিকিট বুকিংয়ের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই লিঙ্কে গিয়ে টিকিট কেটে নিতে পারো। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম সামনে বিশাল বড় ম্যাপ পয়েন্টিং করা আছে। 150 বছর বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্য থেকে যেসব পশু এখানে আনা হয়েছে তার পুরো লিস্ট এখানে রয়েছে। এছাড়াও চিড়িয়াখানার প্রতিটি জায়গায় জায়গায় এরকম সাইনবোর্ড আর ম্যাপ পয়েন্টিং করা আছে, যাতে এত বড় চিড়িয়াখানায় কোথায় কী কী পশু রাখা রয়েছে দর্শকদের বুঝতে যেন অসুবিধা না হয়। প্রথমেই আমরা এগিয়ে চললাম বিভিন্ন প্রজাতির ম্যাকাও দেখতে। এখানে বিশাল একটি খাঁচায় সমস্ত ম্যাকাওদের একত্রিত করে রাখা হয়েছে। এখানে তোমরা ছোট থেকে বড় বিভিন্ন সাইজেরই কালারফুল ম্যাকাও দেখতে পাবে। এদের আলাদা করে ম্যাপে খোঁজার প্রয়োজন হবে না, এদের চিৎকারই এদের উপস্থিতি জানিয়ে দেবে। এদের চিৎকারটা একবার শোনো। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সাদা কাকাতুয়া। একে দেখো, ভেতরে এত খাবার থাকা সত্ত্বেও সাইনবোর্ডটাই হাফ খেয়ে ফেলেছে। এই প্রজাতির কাকাতুয়া সাধারণত তাসমানিয়া, গিনি ও অস্ট্রেলিয়াতে বেশি পাওয়া যায়। তোমরা চাইলে এখানকার যে কোনো পাখি তোমরা 1 বছরের জন্য অ্যাডাপ্ট করতে পারো। চলতি বছর থেকেই এই নিয়ম চালু হয়েছে। ইতিমধ্যে অনেকেই অনেক পশু পাখি অ্যাডপ্ট করেছে। ম্যাকাও সেকশনের ঠিক পাশেই আছে বিভিন্ন প্রজাতির বক। বিশাল বড় একটি খাঁচায় এদের রাখা হয়েছে। সাদা বক, খুন্তে বক, রোজি পেলিকান, পেইন্টেন স্ট্রকের মতো বিভিন্ন প্রজাতির বক তোমরা এখানে দেখতে পাবে। এখন যে বকটা তোমরা দেখতে পাচ্ছ এর নাম পেইন্টেন স্ট্রক। এরা দেখতে খুবই সুন্দর হয়। এবার আমরা সেখানে প্রবেশ করছি যাকে দেখার জন্য অধিকাংশ মানুষ চিড়িয়াখানায় আসে, দ্য বেঙ্গল টাইগার, যাকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার নামে চিনি। এত বড় জায়গাতে একটাই মাত্র বাঘকে রাখা হয়েছে, কিন্তু সে কোথায় তাকে তো দেখাই যাচ্ছে না। ওই যে সে দূরে ঘরের মধ্যে বসে আছে, মনে হয় খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছে, বাইরে বেরানোর মুড নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও সে বেরালো না। ব্ল্যাক কিউরাসো, এটা ময়ূরেরই এক প্রজাতি, শুধু গায়ের রং কালো। এরা সাধারণত দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, কলম্বিয়া ও ভেনেজুয়েলার মতো দেশে পাওয়া যায়। এবার আমরা প্রবেশ করছি আলিপুর চিড়িয়াখানার 2025-এর নিউ এডিশন, যা এবারে সবথেকে বড় চমক। এতদিন আমরা দেখতাম পাখিরা খাঁচায় বন্দি থাকতো আর আমরা বাইরে থেকে তাদের দেখতাম। এবার থেকে ঠিক উল্টোটা হবে, মানে এবার থেকে আমরা থাকবো খাঁচার ভেতরে আর পাখিরা উন্মুক্তভাবে উড়ে বেড়াবে। এর নাম দেওয়া হয়েছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। আমরা এখন এই টানেলের মতো রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করছি। তোমরা দেখতেই পাচ্ছ সাইডের আর ওপরের পুরো ওয়ালটাই কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, শুধু নিচের দুধারের ওয়ালগুলো খাঁচার। ফলে বাইরে উন্মুক্তভাবে ঘুরে বেড়ানো পাখিদের তোমরা খুব কাছ থেকে সুন্দরভাবে দেখতে পাবে। এই দেখো, আমাদের মাথার ওপর একটা ময়ূর বসে আছে। ছোট থেকে বড় সব ধরনের পাখি এখানে রয়েছে। আমরা বাড়িতে যে বদ্রিকা পাখি পুষি তাদেরও এখানে রাখা হয়েছে। তোমরা এখানকার অ্যাম্বিয়েন্সটা একবার ফিল করো।
আশা রাখি আমাদের পাশাপাশি তোমরাও চিড়িয়াখানার এই জার্নিটা উপভোগ করছো। এখানে আরও একটা ময়ূর জল খাওয়ার জন্য বসে আছে। প্রতিদিনই নিয়ম করে পাখিদের দুবেলা খাবার দেওয়া হয়। এখানে পাখিদের থাকার জন্য বা প্রজননের জন্য বেশ কিছু মাটির ঘর দিয়ে ঘর বানানো হয়েছে। এ ধরনের নতুনত্ব চিন্তাধারা আমাদের খুবই ভালো লেগেছে। পশু হোক বা পাখি, যে কোনো প্রাণীকেই খাঁচায় বন্দি হিসাবে দেখতে ভালো লাগে না, তাদের উন্মুক্ত দেখতেই ভালো লাগে। ভবিষ্যতে এই চিড়িয়াখানার সব পশু পাখিদের জন্য এরকম কনসেপ্ট করা হলে আমরা আরও বেশি খুশি হব। এর ঠিক পাশেই রয়েছে ময়ূরের ঘর। একটু আগে দুটো উন্মুক্ত ময়ূর দেখার পর একে খাঁচায় বন্দি দেখে খুবই খারাপ লাগছে। এরও হয়তো একই কারণেই মন খারাপ। এরা হয়তো ভাবছে আমরা কী দোষ করলাম যার জন্য আমাদের বন্দি করে রাখা হলো। যাই হোক, এরই মাঝে ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। লেকের একধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম কখন বৃষ্টি থামবে। বৃষ্টি একটু কমলে আমাকে ছেড়ে দিদি একাই এগিয়ে চলল সাদা বাঘ দেখতে। এই পুরো এলাকাটাতে একটাই মাত্র সাদা বাঘকে রাখা হয়েছে। বাঘটার চেহারাটা শুধু দেখো, বিশাল বড় একটা বাঘ। এখানেও একটা সাদা বাঘকে রাখা হয়েছে। একে দেখেই মনে হচ্ছে এ খুব ক্ষুধার্ত। সামনে এতগুলো মানুষ দেখে ছটপট করছে। এখানে আরও একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ঘর আছে। ওই যে এক্ষণে শুয়ে আছে বাঘ মামা। আমরা মনে হয় বেঙ্গল টাইগারের কোনো মুভমেন্টই দেখতে পাবো না। এই ভেবে আমরা যখন ফিরে যাচ্ছিলাম ঠিক তখনই বাঘমামা উঠে দাঁড়ালো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার শুয়ে পড়ল। আমাদের মন রাখার জন্যই হয়তো কিছুক্ষণের জন্য উঠেছিল। বাঘমামার এই অল্প কিছুটা মুভমেন্ট দেখে স্কুলের বাচ্চারা থেকে শুরু করে অন্যান্য দর্শকরা সকলেই খুব খুশি হয়েছিল। এরপর চলে এলাম জঙ্গল ক্যাট বা বন বিড়াল দেখতে। একটাই বিড়াল দেখতে পেলাম, তাও অনেকটা দূরে বসে আছে। খ্যাকশিয়ালের ঘরের সামনে এলাম বটে, কিন্তু খ্যাকশিয়ালের দেখা পেলাম না। দূর থেকে মনে হলো ঘরের ভেতরে শুয়ে আছে। এরপর আমরা চলে এলাম জাগুয়ার দেখতে। সে কিন্তু আমাদের কাউকেই নিরাশ করেনি, একদম আমাদের চোখের সামনেই ঘোরাঘুরি করছিল। এত বড় জাগুয়ার এত কাছ থেকে আগে কখনো দেখিনি। জাগুয়ারের পর এবার এলাম জিরাফের ঘরের সামনে। এখানে টোটাল 5টা থেকে 6টার মতো জিরাফ আছে, তার মধ্যে একটা বাচ্চা জিরাফও আছে। এ বেচারা এত ছোট, জিরাফ দেখার জন্য গ্রিলের ভেতর থেকে মাথাটাই গলিয়ে দিয়েছে।
অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা দুজনেই খুব ক্ষুধার্ত। এবার কিছু খেয়ে নেওয়া যাক। চিড়িয়াখানার ভেতরে এরকম অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। এখানে বার্গার, পিৎজা, মোমো থেকে প্যাটিস, অনেক রকমের খাবারের আইটেম তোমরা পেয়ে যাবে। তবে অন্যান্য জায়গার তুলনায় দাম অনেকটাই বেশি। এছাড়া বাড়িতে তৈরি করা খাবারও তোমরা এখানে নিয়ে এসে খেতে পারো। ছোট ছোট খাবারের দোকান ছাড়াও এখানে বড় একটা রেস্টুরেন্টও আছে, সুতরাং খাবারের অপশান এখানে প্রচুর রয়েছে। আমরা দুজনেই একটা করে চিকেন প্যাটিস নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি খুব একটা বেশি ভালো না হলেও চালিয়ে নেওয়ার মতো। খাবারের দোকানের পাশাপাশি চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে শৌচালয় আর পানীয় জলের ব্যবস্থা। খাওয়া দাওয়ার পর প্রথম যে জায়গাটায় আমরা এলাম সেটা হলো সজারুর ঘর। এখানে এসে দেখি একটাই মাত্র সজারু রয়েছে। সজারুর পর চলে এলাম ভারতীয় একশৃঙ্গ গন্ডার দেখতে। এই একশৃঙ্গ গন্ডার সাধারণত পশ্চিমবঙ্গে জলদাপাড়াতেই বেশি দেখতে পাওয়া যায়। এই গন্ডারের দাবিটা কি সেটাই বুঝতে পারছিলাম না, আসলে করতে কি চাইছে। গন্ডারের ঠিক পাশেই আছে লেপার্ড বা চিতাবাঘের ঘর। অনেক খোঁজাখুঁজির পরও চিতাবাঘের দেখা পেলাম না। তারপর দেখি বাঘমশাই একটা মাচার ওপর শুয়ে আছে। কোথায় বলো তো? ওই তো ওইটার উপরেই। ও সেই উপরে বসে রয়েছে। জিরাফ, গন্ডার আর সাদাবাঘ দেখে আমরা এগিয়ে চললাম রেপটাইল সেকশনের দিকে। পথের বাঁদিকে দেখতে পেলাম একটা ফাঁকা জায়গায় বিশাল বড় সাইজের একটা কুমির শুয়ে রয়েছে। ওই যে দূরে আর একটা জলের ওপর ভাসছে। এবার আমরা প্রবেশ করছি সরীসৃপ ভবনের ভেতরে। এখানে বিভিন্ন বিষধর সাপ আর হলুদ অ্যানাকন্ডা দেখতে পাবে। এটাও এবারের চিড়িয়াখানার নিউ অ্যাট্রাকশন। প্রথমেই দেখতে পেলাম ইয়েলো মনিটর লিজার্ড। এশিয়া কান্ট্রিগুলোতেই এদের বেশি দেখা যায়। লিজার্ডের ঠিক পাশেই আছে বার্মিজ পাইথন। এদের সাধারণত ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানে বেশি পাওয়া যায়। এই দেখো, জলের মধ্যে একটা পাইথন রয়েছে আর ওখানে দু তিনটে একসাথে শুয়ে আছে। এদের মধ্যে একটা পাইথনকে মৈত্রী দাস নামে এক মহিলা 1 বছরের জন্য অ্যাডপ্ট করেছে। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না, জলের মধ্যেও একটা সাপ লুকিয়ে শুয়ে আছে। ওয়াটার মনিটর লিজার্ড, যাকে পাতি বাংলা ভাষায় আমরা বলে থাকি গোসাপ। তোমাদের মধ্যে অনেকেই হয়তো একে কোনো না কোনো গ্রামাঞ্চলে পুকুরের ধারে দেখে থাকবে। এবার তোমাদের দেখাবো ইয়েলো অ্যানাকন্ডা। এই হলুদ অ্যানাকন্ডা দেখার জন্য আমিও খুব উৎসাহিত ছিলাম। কি বিশাল লম্বা, আর এর মুভমেন্টটা শুধু দেখো। গায়ের রংটা একদম চিতাবাঘের মতো। এই অ্যানাকন্ডা শুধুমাত্র ব্রাজিল, আর্জেন্টিনা ও বলিভিয়া সহ দক্ষিণ আমেরিকাতেই শুধু পাওয়া যায়। সরীসৃপের পর এবার চলে এলাম ডিয়ার সেকশনে। এদের মণিপুরি নাচানে হরিণ বলে। মণিপুরের লবণাক্ত হ্রদে এদের বেশি দেখা যায়। এদের ঠিক পাশেই রয়েছে সাম্বার ডেয়ার। এদের গায়ের রং গাঢ় বাদামি আর এরা লম্বায় খুব বড় হয়। উড়িষ্যা রাজ্যে এদের বেশি দেখতে পাওয়া যায়।
সাম্বার ডেয়ারের ঠিক পাশেই আছে নীলগাই। এদের শুধুমাত্র ভারত, নেপাল আর পাকিস্তানেই দেখতে পাওয়া যায়। নীলগাইয়ের সাথে বেশ কিছু স্পটেড ডেয়ারকেও রাখা হয়েছে। কৃষ্ণসার হরিণ, এদের গায়ের রং কালচে বাদামি রঙের হয়ে থাকে। অন্যান্য হরিণদের তুলনায় এদের দেখতে খুবই সুন্দর হয়। ক্যামেরা দেখে এরা কি সুন্দর পোজ দিয়েছে দেখো। মালায়ান টাপির, অদ্ভুত দেখতে এই প্রাণীটি থাইল্যান্ড, মায়ানমারের পাশাপাশি ইন্দোনেশিয়া, সুমাত্রা দ্বীপে পাওয়া যায়। মালায়ান টাপির দেখার পর এবার আমরা চলে এলাম ক্যাসোয়ারি দেখতে। ক্যাসোয়ারি, এদের নিউগিনির স্থানীয় পাখিও বলা হয়। এরা 30 থেকে 40 বছর পর্যন্ত বাঁচে। এরা উড়তে অক্ষম হয়। ক্যাসোয়ারি দেখে আমরা এগিয়ে চললাম হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে। এদের ঘরের বাইরে এখনো কাজ চলছে বলে এদের ঘরের ভেতরেই রাখা হয়েছে। পরবর্তীকালে কাজ কমপ্লিট হলে তোমরা এদের বাইরেই ঘুরে বেড়াতে দেখতে পাবে। হিমালয়ান বিয়ারের পাশেই আছে জেব্রার ঘর। এই দেখো, একজন এপারে আরেকজন ওপারে, দুজনে বোধহয় প্রেম করছে। একই জায়গার মধ্যে দুটো আলাদা আলাদাভাবে ভাগ করে কেন এদের রাখা হয়েছে বুঝতে পারলাম না। একসাথেই তো রাখতে পারতো। জেব্রার পর চলে এলাম এই চিড়িয়াখানার অন্যতম অ্যাট্রাকশন শিম্পাঞ্জির ঘরের সামনে। এখানে যত পশু পাখি আছে তাদের মধ্যে সবথেকে বেশি দর্শকদের এন্টারটেন করে এই শিম্পাঞ্জি। আগে যখন ছোটবেলায় মা বাবার সাথে চিড়িয়াখানায় আসতাম, শিম্পাঞ্জিকে তখন ওপেন রাখা হতো, কোনো কাঁচের ওয়াল ছিল না। দর্শকরা যখন ওকে কলা খেতে দিত, ও কলা খেয়ে খোসাটা দর্শকদের দিকে ছুড়ে দিত। আর এখন এরকম পরিবেশ হয়তো ওর ভালো লাগছে না, তাই এত চুপচাপ। শিম্পাঞ্জি দেখে চলে এলাম হাতির ঘরের সামনে। আগে এখানে অনেকগুলো হাতি থাকতো, বর্তমানে মাত্র দুটোই হাতি রয়েছে। ওদের খাবারের সময় হয়ে গেছে বলে ওরা এখন খেতে ব্যস্ত। হাতির ঘরের ঠিক পাশেই আছে পশুরাজ সিংহের ঘর। এখানে সিংহ সিংহী দুজনেই আছে। সিংহ ঘরের ভেতর ঢুকে থাকলেও সিংহী ঠিক আমাদের জন্য বাইরে ঘোরাঘুরি করছিল। অতীতে এই চিড়িয়াখানায় পশু পাখির সংখ্যা অনেক বেশি ছিল, সেই তুলনায় বর্তমানে পশু পাখির সংখ্যা অনেক কম। এই বিষয়টির ওপর চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। পশুরাজ সিংহের ঠিক উল্টো দিকেই রয়েছে সাদা ময়ূরের ঘর। এখানে অনেকগুলোই সাদা ময়ূর আছে। সাদা ময়ূরের ঠিক পাশেই রয়েছে শকুনের ঘর। খাবার পেয়ে ওরা এখন খেতে ব্যস্ত। শকুন যে কতটা হিংস্র হতে পারে সেটা ওদের খাবার স্টাইল থেকেই বোঝা যাচ্ছে। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, এদের ভারতবর্ষ, বাংলাদেশ, চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশে পাওয়া যায়। এরা খুব জোরে চিৎকার করতে পারে। এখানেও বেশ কিছু ম্যাকাওয়ের ঘর আছে। এরপর চলে এলাম চিড়িয়াখানার একেবারে শেষ প্রান্তে জলহস্তী দেখতে। জলহস্তীর জায়গাটা বেশ বড়।
এত বড় জায়গায় মাত্র দুটো জলহস্তী আছে। একজন কোণে দাঁড়িয়ে খাবার খাচ্ছে, আর একজন জলে ডুবে আছে। জলহস্তির ঠিক উল্টো দিকেই আছে সজারু। এটাই আজকের শেষ পশু। সারাদিন ঘোরাঘুরির পর আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করেছে। ঘড়িতেও 5টা বাজতে যায়। চিড়িয়াখানা বন্ধের সময় হয়ে গেছে। আশা রাখি চিড়িয়াখানার সব পশু পাখি তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পেরেছি। কোন পশুটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বেশি করে লাইক করো, আর নিজেদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরের ভিডিওতে। ততদিন সবাই আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো।